আসসালামু আলাইকুম। শাপলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমরা তেলাপিয়া মাছের বারবিকিউ করব। প্রথমে বাজার থেকে 1 কেজি বারবিকিউ তেলাপিয়া মাছ কিনে এনেছি, ওদের দিয়ে কাটিয়ে নিয়েছি। আমি এর মধ্যে একটু কেঁচা কেঁচা করে নেব। ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সজের গুঁড়ো, আদা রসুন পেস্ট, বারবিকিউর মশলা, একটু সরিষার তেল, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে ভালো করে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তাতে মাছের বারবিকিউর মধ্যে সব মাংস চলে যায়, মশলা চলে যায়, স্বাদ লাগে। এখন দেখেন আমি সব মাছগুলো যে কেটে নিয়েছি ওই ভিতর দিয়ে সব মশলা দিব, কান্তার ভিতর দিয়ে দেব, পেটের ভিতর দিয়ে দেব। ভালোভাবে এইভাবে 2টা মাছ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়ার পরে আবার চুলায় তাতে সরিষার তেল দিয়েছি, দিয়ে আস্তে আস্তে উল্টিয়ে দেবো। তখন কি সুন্দর বারবিকিউ সেন্ট বের হয়েছে। রোজার মধ্যে এরকমভাবে বারবিকিউ মাছ খাওয়ার থেকে এইভাবে বারবিকিউ তৈরি করে খাওয়ালে অনেক ভালো। তাই এইভাবে আমি একে একে সব বারবিকিউ ভেজে নিচ্ছি। তারপরে এখন আমি কী করবো, গ্রামের বাড়ি তো সেই জন্য একটা কয়লা তুলে একটু সরিষার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তান্দুরি সেন্ট আসবে, বারবিকিউর সেন্ট পাওয়া যাবে, একটু মিষ্টি গন্ধ পাওয়া যায়, সেই স্বাদ লাগে। বাসায় একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন। সেই জন্য আমি এইভাবে করে এখন কতক্ষণ পর যখন ধোঁয়াটা শেষ হয়ে গেল, এখন আমি সেই কয়লাটা তুলে ফেলে দিলাম। ফেলে দিয়ে মাছটা আবার একটু উল্টে পাল্টে নিলাম, নিয়ে আর আবার এরকমভাবে আমি 10 মিনিট করে ভেজে নিয়েছি। 10 মিনিট পর করে হালকা করে ভেজে খুন্তির সাহায্যে চেপে নিয়েছি যেন মাছটা না কাঁচা থাকে। তারপরে পরিবেশনের পালা। শসা, লেবু, টমেটো, আমার মেয়ে রসুনের পাতা এনেছে গ্রামে, তো সেই জন্য রসুনের পাতা দিয়ে ভালোভাবে পরিবেশন করলাম সবাই। তারপরে সয়া সস, টমেটো সস দিয়ে একটা মিশ্রণ বানাইছিলাম, সেটা দিয়ে সবাই চেটে পুটে খেয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।